Hello student, welcome to English study. This is Rajshankar Biswas here. So today we are going to see the boy who saved Holland, and this is the chapter 4, and this will be the part 1 video of chapter 4, the boy who saved Holland. Okay. So in this video we are going to see how a boy named Henrik, okay, who is going to save the Holland. তাহলে হোল্যান্ডকে সে হেনরি কী করে বাঁচায় সেটা আমরা এবার দেখব। ওকে, তো এভরি নেশন হ্যাজ ইটস ওন মিথস অ্যান্ড লেজেন্ডস। তাহলে কী বলে, প্রত্যেকটা নেশন মানে কি, দেশের কথা বলা আছে। নেশন মানে দেশ বা কান্ট্রি। ওকে, তাদের একটা মিথস আছে। মিথস মানে কি, পৌরাণিক কথা, মানে মুখে মুখে যেটা প্রচলিত হয়ে আসছে। বা লেজেন্ডস মানে কি, যেমন তো গান্ধীজি আমাদের কী ছিলেন, একজন লেজেন্ডস ছিলেন। ওকে, ইউ আর গোয়িং টু রিড, মানে কেন লেজেন্ডস বলা হয়, যে আমাদের দেশকে কোনো না কোনোভাবে সাহায্য করেছে কোনো কিছু বড় কিছু পাওয়ার থেকে পেতে। যেমন গান্ধী কী ফ্রিডম দিয়েছে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস কি আমাদের ফ্রিডম দিয়েছেন। তাহলে কি দেখে লেজেন্ডস বলা হয় জন্য। ফেমাস লেজেন্ডস আমাদের লিটল ডাচ বয়। তাহলে কি ডাচ বয় সম্বন্ধে দেখবো। এবার দেখো হোল্যান্ডে যারা থাকে তাদের কী বলে, ডাচ বলা হয়। যেমন আমাদের এখানে কি, আমরা যারা ইন্ডিয়াতে থাকি তাহলে আমাদের কী বলা হয়, ইন্ডিয়ান বলা হয়। তো ওখানে হোল্যান্ডে থাকে সেটা কী বলা হয়, ডাচ বলা হয়। তাহলে বলছি হেনরিক উড বি 10 years old in 10 months। তাহলে কি 10 মাসে তার বয়স 10 বছর হতে চলবে, হবে আর কি। ঠিক আছে, অল ইজ লাইফ হি হ্যাড হার্ড অ্যাবাউট দ্য ডাইক্স। তাহলে ডাইক্স সম্বন্ধে সে সারা জীবন সম্বন্ধে শুনেছে। তাহলে ডাইক্স কী বলে, নেচার অর আর্টিফিশিয়াল স্লোপস অফ অর ওয়ালস টু রেগুলেট ওয়াটার লেভেলস ইউজুয়ালি মেড অফ আর্থ অ্যান্ড অফেন প্যারালাল টু দ্য রিভার অফ দ্য কোশ্চেন। তাহলে কী বলছে, এটা ন্যাচারাল মানে কি, নেচার মানে কি, মানে আগেই পৃথিবী দ্বারা তৈরি হতে পারে, বা আর্টিফিশিয়াল মানে মানুষের দ্বারা স্লোপস তৈরি করা হতে পারে, বা অল মানে কি দেয়াল হতে পারে, যেটাকে রেগুলেট করবে। রেগুলেট মানে হচ্ছে মানে আটকে রাখা আর কি। ঠিক আছে, যেমন ড্যাম কী করে রেগুলেট করে, যেমন যেমন দেখবে তোমরা, তোমার যে পাখা থাকে না, তোমরা রেগুলেটর বলো। তাহলে রেগুলেটর কী করে, ফ্যানের হাওয়াটাকে কমায় বাড়ায়। তো জলটাকে কী করবে, সে জলের যে লেভেল, ওয়াটার লেভেলটা কী করবে, সে রেগুলেট করবে। যেমন ড্যাম কী করে, ওয়াটার লেভেল রেগুলেট করে। ইউজুয়ালি মেড অফ আর্থ অ্যান্ড অফেন প্যারালাল টু দ্য রিভার অফ দ্য কোস্ট। তাহলে দেখো এখানে আর্থ মানে কিন্তু তোমার সয়েল বোঝাবে। ঠিক আছে, ঠিক আছে, এই টার্মসটা মনে রাখবে, জিওগ্রাফিতে তোমরা পাবে যে আর্থ মানে তো পৃথিবী বোঝায়, আবার আর্থ মানে কিন্তু মাটিও বোঝায়। ওকে, অ্যান্ড অফেন প্যারালাল টু দ্য রিভার অফ দ্য কোস্ট। তাহলে কি একটা রিভার আছে, এই যে রিভার ধরো, এই রিভারের যে প্যারালাল এখানে একটা এরকম দেয়াল তৈরি করে দিল। ঠিক আছে, যাতে করে এই জলটা এদিকে না আসতে পারে। ঠিক আছে, তো ডাইক্স কাকে বলে, দেখো এই যে এখানে দেখো, এই যে পুরোনো জেগে দেখো, একদম পুরো একদম ওই যে পাঁচিল মতো দেখতে পাচ্ছি। এখানে কী হয়েছে, পাথরগুলোকে একটার পর একটা দিয়ে এখানে দেখো সমুদ্রের পাশে কী করেছে, একটা ডাইক্স তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এবার ডিউন্স দেখো, ডিউন্স মানে কি স্যান্ড ডিউন্স বলা হয়। ঠিক আছে, তো এখানে ডিউন্সও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, ডিউন্সটা পরে আসছি। হি নিউ দ্যাট এ বিগ পার্ট অফ দ্য হল্যান্ড হিজ হোমল্যান্ড, যেটা হোল্যান্ড কি, তার যে হোমল্যান্ড ছিল। তাহলে দেখো হোল্যান্ড সম্বন্ধে আমরা দেখবো। দেখো, তো হোল্যান্ড যখনই তোমরা সার্চ করবে হোল্যান্ড, তো তোমরা এটাকে হোল্যান্ড দেখতে পাবে। এবার দেখো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের বলি, হোল্যান্ড কিন্তু একটা ইউরোপিয়ান দেশ। ঠিক আছে, তো এর পাশে কী দেখতে পাবে, জার্মানি, বেলজিয়াম, এগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, হোল্যান্ড কি একটা ইউরোপিয়ান কান্ট্রি। ঠিক আছে, ইউরোপের দেশের মধ্যে পড়ে হোল্যান্ড। তো আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের বলবো। দেখো হোল্যান্ড, যেমন দেখো আমরা আমাদের ইংলিশে আমাদের দেশটায় কী বলা হয়, ইন্ডিয়া বলা হয়, কিন্তু আমরা বাংলায় কী বলি, ভারত বলি। বলি কি বলি না, হিন্দিতেও কী বলি আমরা, ভারত বলি, তাই না? হিন্দিতেও আমরা কী বলি, ভারত বলি। বাংলাতেও কী বলি, ভারত বলি, কিন্তু ইংলিশে কী বলি, ইন্ডিয়া বলি। তেমনই হোল্যান্ডকে কিন্তু আর একটা নামেও ডাকা হয়, সেটা কি, নেদারল্যান্ডস। হোল্যান্ড একটা দেশের দুটো নাম ছিল, কী নাম ছিল, হোল্যান্ড ছিল আর নেদারল্যান্ড ছিল। কী ছিল, নেদারল্যান্ড ছিল। ওকে, তাহলে দেখো এই দুটো নামই কিন্তু একটা দেশের। তো এর জন্য কী করেছে, যে এখন কিন্তু কী করেছে, যে এখন কিন্তু এটা দেশের নামে কী হয়েছে, নেদারল্যান্ডস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সেটাও কবে হয়েছে, দেখো এই যে আমাদের জানুয়ারি মাস গেল 2020 সালে, এই বছরই জানুয়ারি মাসে, যে এই যে নেদারল্যান্ডসে যারা সরকার ছিল তারা ডিসাইড করলো যে মানুষ অনেক কনফিউজড হয়ে যায় যে হোল্যান্ড কি একটা দেশ, হোল্যান্ড আর নেদারল্যান্ড কি একটা দেশ না আলাদা আলাদা দেশ। তো এর জন্য তারা কী করলো, হোল্যান্ড নামটাকে চেঞ্জ করে তারা এটাকে এখন নেদারল্যান্ডস রেখে দিয়েছে। তো তোমরা এখন ম্যাপে দেখলে কি দেখতে পাবে, এখন তোমরা দেখতে পাবে যে এটা কিন্তু নেদারল্যান্ডসে যাবে। তো এখানে দেখো, এই হচ্ছে আমাদের প্রিয় ভারতবর্ষ। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে, এই যে জার্মানি আছে, আচ্ছা, এইখানে আমরা দেখতে পাবো হোল্যান্ড, এই যে হোল্যান্ড আমরা এখানে দেখতে পাবো ছোট্ট মতো, এই যে জার্মানির পাশে। ঠিক আছে, জার্মানির পাশে এই যে রয়েছে। এবার দেখো একটা তোমাদের জেনারেল নলেজে বলি, এটা হচ্ছে রাশিয়া। ঠিক আছে, রাশিয়া হচ্ছে কি সবথেকে বড় দেশ। ঠিক আছে, দেখো কত বড় ল্যান্ড বর্ডার আছে। ঠিক আছে, তো এগুলো তোমরা দেখে নেবে আস্তে আস্তে ওয়ার্ল্ড ম্যাপ। তো এখানে দেখো যে নেদারল্যান্ডস, তো এটাকে কিন্তু আগে হোল্যান্ড বলা হতো, তো এটাকে কিন্তু এখন কিন্তু এটাকে নেদারল্যান্ডস বলা হয়। তো আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, তো পৃথিবী মানে ভারতবর্ষে কিন্তু যে প্রথম যে দেশ যেটা ব্যবসা করতে এসেছিলো সেটা কিন্তু যে পর্তুগিজ।
ঠিক আছে, এই পর্তুগিজরাই কিন্তু এখান থেকে এই সমুদ্রের সি রুটে, কারণ এখান থেকে ওরা জানতো না, এখান থেকে অ্যাক্সেস ছিল না ভারতবর্ষে আসা ল্যান্ডের ওপর দিয়ে, ঠিক আছে। তো ওরা কী করতো, ওরা প্রথমবার কী করলো, এই মানে যে মানে প্রথমে কী ছিল, দেখো ভাস্কো ডা গামা কী করলো 1498 ঠিক আছে। তার আগে ওটা ছিল, তোমাদের বলে দিই, যেহেতু বলছি যখন ইতিহাসটা তো বলে দিই। এই পর্তুগিজই কিন্তু প্রথম ছিল যে 1492-তে কলম্বাস, ঠিক আছে। কলম্বাস তোমার নাম ছিল খ্রিস্টোফাস কলম্বাস। সে ইন্ডিয়ার খোঁজে বেরোয়, ঠিক আছে। কারণ ইন্ডিয়াতে তখন কী ছিল, স্পাইস পাওয়া যেত, ক্লোথস পাওয়া যেত, সব থেকে ফাইন, সবচেয়ে ভালো যে ক্লোথস জামাকাপড় সেটা কিন্তু ইন্ডিয়াতেই পাওয়া যেত, ঠিক আছে। তো ওরা কী করলো, এখান থেকে বেরিয়ে গিয়ে ও এইদিকে চলতে শুরু করে। তারপরেও কী করে, ওই আমেরিকাকে কিন্তু আবিষ্কার করে, ঠিক আছে। কিন্তু 1498-এ যখন ভাস্কো ডা গামা, ঠিক আছে, তো বেরোলো, তখন কী করলো, আফ্রিকার পাশ দিয়ে, যে আফ্রিকা, যে এটা দেখতে পাচ্ছি, যে আফ্রিকা, এই যে আফ্রিকা, ঠিক আছে, ও এখান থেকে কী করলো, এখান থেকে আস্তে আস্তে এসে, তো এখানে একটা পোর্ট ছিল, সে পোর্টে আসে। আর ওখান থেকে কিন্তু প্রথমবারের জন্য ও কিন্তু, যেটা হচ্ছে কেরালায় কোজিকোডে, ঠিক আছে, কোজিকোডে এখন যেটার নাম, ঠিক আছে। তো আগে ছিল কালিকট, সেটার নাম চেঞ্জ করে এখন ইন্ডিয়াতে সবই এখন রিসেন্ট চেঞ্জ হয়েছে, তো এই বছরই চেঞ্জ হয়েছে, সেটাকে কোজিকোডি করে দিয়েছে। সেখানে কিন্তু প্রথমবার এসেছিল ব্যবসা করতে, ঠিক আছে। তো তোমাদের ইতিহাসটা আমি বলে দিলাম, ঠিক আছে, তো তোমাদের একটু সুবিধা হবে যাতে। আচ্ছা, তাহলে দেখো এখানে দেখো কী আছে, ফ্রান্স আছে। তো প্যারিসের যে আইফেল টাওয়ার, সেটা কিন্তু ফ্রান্সে আছে। এটা দেখো ইউনাইটেড কিংডম, লন্ডন, যে ইউকে, যে ব্রিটিশ রাজটা, পরে কিন্তু এই ব্রিটিশ রাজটা এসে এখান থেকে এসে এরা যখন দেখতে পেলো যে তোমার যে পর্তুগিজরা ভারতবর্ষে গেছে, তখন কী করলো, এই ব্রিটিশরাও কিন্তু ওরাও কিন্তু ভারতবর্ষে এলো, পরবর্তীকালে এরাই আমাদের দেশকে শাসন করেছিল, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের ইতিহাসটা একটু বলে দিলাম, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। নাও নেক্সট দেখো, বলছে হোমল্যান্ড, তাহলে কি হোমল্যান্ড ছিল কি, হোল্যান্ড ছিল কি, এই ডাচ বয় যেটা হেনরিক, তার হোমল্যান্ড ছিল, নিজের বাড়ি ছিল। তাহলে বলছে বিলো দ্য লেভেল অফ দ্য সি। তাহলে দেখো এখানে তোমরা দেখতে পাবে ম্যাপেই, তো এখানে দেখো যে হোল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এর পুরো পাশে দেখো এখানে সি আছে। তো এখানে কোথায় ও থাকতো, ঠিক আছে। তো এখানে কী ছিল, সমুদ্রের জল ওদের এখানে চলে আসতো, কেন, ওদের যে জায়গাটা ছিল সেটা বিলো সি লেভেল ছিল, মানে সমুদ্রের যে জল ছিল না, সেটা কি ইজিলি ওদের গ্রামের দিক চলে আসতো, ওই জন্য একটা ওয়াল ওরা দিয়ে দিয়েছিল, যাতে করে সমুদ্রের জল না আসতে পারে, ঠিক আছে। তো এবার তুমি বলে স্যার বিলো সি লেভেল কী করে হলো, দেখো বিলো সি লেভেল যদি না হয়, দেখো তোমরা দীঘায় ঘুরতে গেছো, দীঘার জল কি পুরো পাড়ে, পুরো তোমাদের যেখানে হোটেল ছিল সেখানে চলে আসে না, কারণ হোটেলগুলো কি উঁচু জায়গায় আছে। কিন্তু ওদের জায়গায় কী ছিল, সমুদ্রের যে লেভেল ছিল তার থেকে নিচে ছিল, যার জন্য ওরা ওখানে দেয়াল দিয়ে দিয়েছিল, ওকে। আচ্ছা, অ্যান্ড দ্য অনলি থিংস দ্যাট প্রোটেক্টস ইট ফ্রম দ্য বিং ফ্লডেড আর দ্য ডিউনস অ্যান্ড ডাইক্স। তাহলে কী হচ্ছে, ডাইক্স আমরা দেখেছি, ডাইক্স কোনগুলো, ডাইক্স এটাকে বলা হয়, ঠিক আছে। আর ডিউন্স কোনগুলো, ডিউন্স হচ্ছে এই যে সমুদ্রের যে বালিগুলো থাকে, সেই বালিগুলো দিয়ে কিন্তু এগুলো ওরা তৈরি করেছিল, ঠিক আছে, না আর্টিফিশিয়াল একটা ওয়াল তৈরি করেছিল, ঠিক আছে, যেটা ওদের গ্রামকে প্রোটেক্ট করতো। বলছে দ্য ডাইক হুইচ আর মেড বাই হিউম্যান্স, যেটা হিউম্যান্সরা যে ডাইক্স তৈরি করেছে আর মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, গুরুত্বপূর্ণ ছিল। সিন্স ভেরি লং এগো হোল্যান্ডস হ্যাড পুট আপ গ্রেট মাউন্টস অফ আর্থ অ্যান্ড সল্ট। তাহলে কী হলো, প্রথম দিকে কী ছিল, তারা পাথর ইউজ না করে তারা কী করতো, মাটি দিয়ে কিন্তু তারাই করতো। মানে মাউন্ট মানে কি, হিপ অফ আর্থ, হিপ অফ আর্থ মানে কি, আর্থ মানে এখানে পৃথিবী না, আর্থ মানে এখানে সয়েল, মাটিকে বোঝা যাচ্ছে, যে মাটি দিয়ে ওরা কিন্তু কী করতো, ওরা দেয়াল তৈরি করতো। আর শর্ট কী বলছে, শর্ট বলছে আর্থ কভার উইথ গ্রাস, তাহলে কী বলছে, মাটি আর ঘাস দিয়ে তারা কিন্তু ওরা তৈরি করতো, ঠিক আছে। বলছে টু সেভ দ্য ল্যান্ড ফ্রম দ্য টাইডস, টাইড মানে কি, জোয়ার যখন হতো সেখান থেকে তাদের যে জমি ছিল সেগুলোকে বন্যা না হয় যেখানে, সেখান থেকে প্রোটেক্ট করার জন্য তারা দেয়াল বানিয়েছিল। ইট ওয়াজ এ ক্রুয়েল ওয়ার বিটুইন দ্য রাইজিং অফ দ্য সি অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ডাইক্স। তাহলে কী হলো, ক্রুয়েল ওয়ার মানে কি, বিধ্বংস একটা যুদ্ধ হতো, কার মধ্যে, সমুদ্রের মধ্যে, সমুদ্রের মধ্যে, আর এই দেয়াল মানে যেটা হচ্ছে তোমার কী বলে, ডাইক্স বলে, তার মধ্যে কিন্তু যুদ্ধ হতো। কারণ ডাইক্সটা কী করছে, তাদেরকে প্রোটেক্ট করছে। ডাইক্স ভেঙে যাওয়া মানে কি, গ্রাম পুরো জলে ভেসে যাবে, সমুদ্রের জলে। অ্যান্ড ফর মেনি ইয়ার্স দ্য সি থ্রেটেন টু উইন্স। তাহলে কী হলো, আর অনেক বছর ধরে সি শুধুমাত্র তাদেরকে ভয় দেখে গেছে জেতার জন্য, যে সমুদ্রের জল এসে ওই যে ডাইক্সে গিয়ে বারবার এরকম আছড়ে পড়ে, যে ভয় দেখা যে তোমাদের কিন্তু আমি ডুবিয়ে দিতে পারি, ঠিক আছে। বাট দ্য হল্যান্ডার্স, তাহলে কী বলছে, দেখো হল্যান্ডে যারা থাকে তাদের কিন্তু হল্যান্ডার্সও বলা আবার ডাচও বলা হয়, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। তো দেখো বললাম না, হোল্যান্ডও ছিল, নেদারল্যান্ডসও ছিল, এখন কিন্তু ওদের ডাচ বলা হয়, হল্যান্ডস বলা হয় না, ওকে। লাভ দেয়ার কান্ট্রি অ্যান্ড উড নট অ্যালাউ দ্য সি টু ড্রাইভ দেম আউট ফ্রম হিয়ার। তাহলে কী বললো, তারা কিন্তু তাদের দেশকে খুব ভালোবাসতো, আর তারা কিন্তু চাইতো না কখনো যে সমুদ্রের জলে তাদের ওখানে ভেসে যাক তারা। দে ফট ব্যাক দ্য ওয়াটার দ্যাট রোয়ার্ড ইন ফ্রম দ্য নর্থ সি। তাহলে কি, নর্থ সি থেকে যে জল, মানে সমুদ্রের জল তাদের দিকে আসতো, তারা কিন্তু সেগুলোকে দেয়াল দিয়ে প্রোটেক্ট করতো। দে প্রোটেক্ট দ্য সয়েল উইথ লঙ্গার অ্যান্ড লার্জার ডিউক্স। তাহলে কি, ওরা বড় বড় এরকম ডিউক্স তৈরি করতো,
ঠিক আছে, মানে আর্টিফিশিয়াল তাদের তৈরি যে দেয়ালগুলো, ইউজিং ব্যারিয়ার্স অফ ক্লে অ্যান্ড স্টোনস অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিক্স। তাহলে কিন্তু ব্যারিয়ার অফ ক্লে, ক্লে মানে কি কাদামাটি, স্টোনস মানে কি পাথর, আর ব্রিক্স মানে কি ইট দিয়ে তারা কিন্তু দেয়াল তৈরি করতো। ঠিক আছে, বলছি হেনরি গ্র্যান্ডফাদার হ্যাড বিন এ ডাইকস বিল্ডার। তাহলে কি ডাইক বিল্ডার মানে কি, তার যে গ্র্যান্ডফাদার হেনরি যে ঠাকুরদা ছিল সে কিন্তু একটা ডাইক বিল্ডার ছিল, ডাইক তৈরি করতো, বিল্ডিং করতো। হিজ ফাদার লুকড আফটার দ্য ডাইক রিপেয়ার্স। তাহলে কি তার বাবা কিন্তু ডাইকসটাকে রিপেয়ার করতো, যে কোথাও যদি ফেটে যায় সে জায়গায় তারা সে জায়গাটা ঠিক করতো। হিজ আঙ্কেল ওয়াজ ইন চার্জ অফ এ পোল্ডার। তাহলে পোল্ডার কোনটা, পোল্ডার কাকে বলছে, পোল্ডার বলছে অ্যান এরিয়া অফ লো ল্যান্ড স্পেশালি ইন দ্য নেদারল্যান্ডস অরিজিনালি ফ্রম এ ওয়াটার বডি বাট প্রোটেক্টেড বাই ডাইক্স। তাহলে কী বলছে, একটা এই যে একটা লো ল্যান্ড আছে যার পাশে কী আছে, সি আছে, সেটাই কিন্তু ডাইক্স দিয়ে, মানে কি ডাইক্স মানে কি যে দেয়াল দিয়ে সেটাকে কিন্তু প্রোটেক্টেড থাকতো, লো ল্যান্ড থাকতো। ঠিক আছে, সেটাকে পোল্ডার বলা হয়। অ্যান এরিয়া অফ রিক্লেম ল্যান্ড। ঠিক আছে, রিক্লেম মানে কি, দেখো রিক্লেম মানে হচ্ছে টেকেন ব্যাক, যেটাকে টেকেন ব্যাক করা হচ্ছে। কার থেকে টেকেন ব্যাক করা হচ্ছে, সমুদ্র থেকে টেকেন ব্যাক করে। সমুদ্রে আগে জল ছিল, এখানে দেয়াল তৈরি করে দিয়ে এই জায়গাটা ওরা দখল করে নিয়েছে, সমুদ্রের জল যাতে আসতে না পারে। ঠিক আছে, তাহলে বলছে সারাউন্ডেড বাই ডাইক্স, যেটা কী হচ্ছে একটা জায়গা, সেটা চারপাশে কী হচ্ছে ডাইক্স সারাউন্ডেড করা আছে যাতে করে জল ভিতরে না আসতে পারে। ওকে, হেনরিক অ্যাডমায়ার্স দ্য ওয়ে দ্য ডাইক্স ওয়াজ কনস্ট্রাক্টেড। এবার তোমরা এগুলো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি পরে তোমাদের পুরো বুঝিয়ে দেবো যে কী করে চারপাশে জল ছিল, বুঝিয়ে দিচ্ছি। কনস্ট্রাক্টেড এ টল গ্রাসি ফ্ল্যাঙ্কস অ্যান্ড দ্য গ্রেট স্টোনস ব্লক অন দ্য সি সাইড। তাহলে কী বলছে, হেনরি কী করতো, অ্যাডমায়ার করতো, প্রশংসা করতো দ্য ওয়ে, আচ্ছা দ্য ওয়ে, সরি, হেনরি অ্যাডমায়ার্স দ্য ওয়ে দ্য ডাইক্স ওয়াজ কনস্ট্রাক্টেড ইটস টল গ্রাসি ফ্ল্যাঙ্কস। তাহলে কি ডাইক্সগুলো যে টল গ্রাসি ফ্ল্যাঙ্কস তৈরি, ফ্ল্যাঙ্কস মানে কি সাইডগুলো যে তৈরি করতো, সেটাকে দেখে সে কী করতো, হেনরি খুব অ্যাডমায়ার করতো, প্রশংসা করতো। ওকে, অ্যান্ড দ্য গ্রেট স্টোনস ব্লক অন দ্য সিট সাইড, যেটা সমুদ্রের জলটাকে আসতে বাধা দিত। পুড দেয়ার টু ব্রেক দ্য ভায়োলেন্স অফ দ্য অনরাশিং ওয়েভস। তাহলে অনরাশিং ওয়েভসকে যে এই ডাইকগুলো ছিল সেগুলো কিন্তু তাদের ভিলেজকে প্রোটেক্ট করতো। ওকে, তাহলে এবার দেখো কী করে হতো, দেখো এই দেখো, দেখেছো এর পাশেও দেখো জল আছে, এখানে জল আছে। ঠিক আছে, তাহলে কী হলো, এই যে ডাইক্স তৈরি করা। ঠিক আছে, এখন দেখো মডার্ন হিসেবে কী করে, দেখো এখানে পাথর দিয়ে দিয়েছে, এখানে সিমেন্টিফাইড করে দিয়েছে। ঠিক আছে, তখন তো এরকম ছিল না। তো এটা তখন এখানে কী ছিল, এখানে দেয়াল তৈরি করতে কী দিয়ে, কাদামাটি দিয়ে বা অন্য কিছু দিয়ে, যাতে করে এই দুটো যে সমুদ্রের দুপাশে আছে সেটা যাতে এখানে ভাসিয়ে না দেয়। তো চারিপাশে এরকম দেয়াল থাকতো, এই পাশে দেয়াল থাকতো, এই পাশে দেয়াল থাকতো, বা এইদিকে দেখা যাচ্ছে এখানে দেয়াল আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, তাছাড়াও দেখো এই যে ডাইক্স, দেখো এই যে ডাইক্স তৈরি করেছে, ঠিক আছে, পাথর দিয়ে এখানে ডাইক্স তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এখন কী হচ্ছে, এখন আর ডাইক্স দেখেন, এখন দেখো ড্যাম তৈরি করে দেয়। ঠিক আছে, ড্যাম দিয়ে কী করে জলের যে ফ্লোটা সেটাই দেখো কন্ট্রোল করে। ঠিক আছে, যাতে সমুদ্রের জল আসতে না পারে। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আচ্ছা, তাহলে আমরা নেক্সট পেজে আমরা যাব। নেক্সট পেজে কী বলছে, হি উড ইমাজিন হিমসেলফ স্ট্যান্ডিং অন দ্য ওয়াল। সে ইমাজিন করে, চিন্তা করে যে সে দেয়ালে পরে দাঁড়িয়ে আছে। অ্যাপ ইট ওয়ার এ র্যাম্পার্ট। ঠিক আছে, তাহলে র্যাম্পার্ট মানে কি, র্যাম্পার্ট মানে হচ্ছে, মানে কি বলতো, র্যাম্পার্ট মানে হচ্ছে একটা কিলা। ঠিক আছে, কেলা মানে কি, যেটা হচ্ছে দেখো আগেকার দিনে কী ছিল, রাজাদের যে ঘর ছিল, ঘরের চারপাশে কী থাকতো, এরকম প্রোটেকশন করা থাকতো দেয়াল দিয়ে। তো মনে রাখতো যে ওর পরে দাঁড়িয়েও ভাবতো এটা একটা কিলা। ঠিক আছে, কিলা মানে বুঝতে পেরেছো তো, মানে যেখানে কোনো কিছু অভেদ্য কিলা, যেখানে কিছু ঢুকতে মানে র্যাম্পার্ট। ঠিক আছে, যে মানে ওদের যে ধরো যে ওদের যে গ্রাম, ওর চারপাশে এরকম ডাইক্স করা আছে, ও এরকম ডাইক্সের উপর দাঁড়িয়ে দেখতো যে সমুদ্রের জল চারপাশে আছে। তখনই মনে করতো যে এগুলো হচ্ছে অবাধ্য কিলা, যেটা ভেদ করে সমুদ্রের জল আসতে পারবে না। ওকে, অ্যান্ড উড গিভ এ ভিক্টরি কল টু দ্য সি। আর কী বলতো, ভিক্টরি কল, সিকে বলতো যে আমরা জিতে গেছি। হি উড মেক এক্সপেডিশন মানে অর্গানাইজ ট্রিপস উইথ এ পারপাস। সাপোজ তোমাদের এক্সপেডিশন করলাম, তোমাদেরকে নিয়ে কোথাও কোনো বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেলাম। ঠিক আছে, সেটাকে এক্সপেডিশন বলে, মানে বিভিন্ন রকম অর্গানাইজ ওয়েতে, মানে অনেক মানুষ মিলে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া। ইনটু দ্য কান্ট্রি সাইড মানে কি, ওদের যে জায়গা ছিল, যে শহর ছিল, সে চারপাশে ওরা ঘুরতে যেত। এক্সপ্লোরিং দ্য টার্নস অ্যান্ড টুইস্ট অফ দ্য ওয়ালস। তাহলে কি, যে দেয়ালের যে টুইস্ট, মানে দেয়ালের যে দেখতে, মানে দেয়ালে কেমন ছিল, পাথরে তৈরি করা হতো, তাই না, তো টুইস্টগুলো যেমন ছিল, দেয়ালটা কেমন দেখতে ছিল সেগুলো ওরা দেখতো। ঠিক আছে, এক্সামিনিং দ্য ওয়েজ ইন হুইচ দে ওয়ার বিল্ড ট্রাইং টু গেস দ্য এজ। তাহলে কী বলতো, তারা এক্সামিন করতো যে কী করে এই দেয়ালগুলো তৈরি করা আছে, আর তারা গেস করার চেষ্টা করতো যে এই দেয়ালগুলোর বয়স কত। ওকে, তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে জানিও। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।